আমার জুনিয়র ভাই বোনেরা যারা এখন মেডিকেল কলেজের স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে ভিডিওটি বানাচ্ছি। আমি নিজেও মেডিকেল কলেজের প্রাক্তনী এবং প্রায় 8 বছর আমার কেটেছে। তারপর পিজিআই চণ্ডীগড়, এখন আমি কলকাতাতেই প্র্যাকটিস করি। একটা কথা আমি বলে রাখতে চাই, মেডিকেল কলেজের যে রাজনৈতিক পরিবেশ, এটা কিন্তু কোনোদিনই সুস্থ ছিল না, স্থির ছিল না। আমাদের সময় 2000, 2001, 2 এই ধরনের সালগুলোতেও মেডিকেল কলেজকে কিন্তু সবসময়ই একটা অস্থির পরিবেশের রাখার চেষ্টা করা হতো। এটা এখনও মনে হচ্ছে তাই। ভেবেছিলাম হয়তো অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু তা হয়নি এইসব সংবাদ থেকে মনে হয়। তো একটা কথা বলে রাখি, যখন তোমরা অনেক বড় জায়গায় যাবে, পড়াশোনা করবে, পোস্ট গ্র্যাজুয়েশন, তখন বুঝতে পারবে যে মেডিকেল কলেজ কেন, আমাদের স্টেটের কোনো মেডিকেল কলেজই পরিবেশ নেই একটা ডাক্তার তৈরি করার মতো। জাস্ট মেনটেনেন্স, একটা মিনিমাল একটা এডুকেশন। এখানে সেইভাবে কোনো কিন্তু ভালো কিছু শেখার মতো তোমরা পাবে না। শুনতে খারাপ লাগলেও এটা খুবই সত্য কথা, মেনে নিতে হবে। পরে যখন তোমরা বড় পোস্ট গ্র্যাজুয়েশন করতে যাবে, তখন বুঝতে পারবে যে আমরা আমাদের স্টেটে এত পেশেন্ট, এত কেসেস থাকা সত্ত্বেও আমরা কেন খুব ভালো ধরনের গবেষণা বা ভালো ধরনের এক্সপার্টাইজ, যেগুলো স্কিল ডেভেলপ করা, সেগুলো পারি না কেন? এত সার্জিক্যাল কেসেস আসে কেন? এটা একটা যে ভীষণ রকম একটা গলতি আছে ভেতরে, যে একটা কত বড় গলদ আছে, সেটা বুঝতে পারবে তোমরা পরে। এখন যেটা বলার, যে এই মেডিকেল কলেজে বরাবরই কিন্তু চেষ্টা করা হতো উপর থেকে এখানে পরিবেশটাকে যাতে একটু অস্থির করে দেওয়া যায়। কেন না, এখানে কিছু ছাত্র ছাত্রীরা থাকেন যারা হয়তো বাড়িতে কোনো পার্টিতে নিশ্চয়ই তারা ভোট দেন, কিন্তু কলেজে এসে ওনারা, আমরাও মানে কোনো পার্টিকে আমরা সমর্থন করতে চাইতাম না। চাইতাম যে স্টুডেন্ট লাইফ আমরা নিজেদের মতো করে থাকি, নিজেদের মতো করে চিন্তা করি। হ্যাঁ, তো এটাকে আমাদের সময় কি হতো, আমরা হোস্টেলে এসেছি, আমার বেড তুলে ফেলে দিল, কবে আগুন লাগিয়ে দিচ্ছে, কবে ছুরি দেখাচ্ছে। তো আমরাও তো উপযুক্ত জবাব দিয়েছি, হয়তো সঙ্গে সঙ্গে নয়, 2-1 বছর পর। হ্যাঁ, আমিও আমার রুম থেকে 4-5 জনকে বিদায় করে দিয়েছি, কিন্তু সেটা বাধ্য হয়ে করেছি। তো এটা তো আমরা কারো ওপর করি না, যে যার বাড়ি থেকে যেরকম শিক্ষা পায়, তাদের বাবা মায়েরা যেভাবে শিখিয়েছে তারা সেরকমই আচরণ করবে না। কেউ তো আর কোনো রাজনৈতিক নেতা ওদেরকে কিন্তু বলছে না যে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে এরকম আচরণ করো, তার বিছানা ছুঁড়ে ফেলে দাও, তার বইতে পেচ্ছাপ করে দাও, হ্যাঁ, তার এতে রক্ত মাখিয়ে দাও, তার খাবারে আরশোলা ঢুকিয়ে দাও। তো এইগুলো এগুলো সব বাড়ি থেকে শেখে। এগুলো অনেক প্রফেসর শুনলাম তোমাদের সাথে এরকম আচরণ করছে। এগুলো কিন্তু কোনো রাজনৈতিক কোনো প্রতিষ্ঠান তাদেরকে কিন্তু বলে দিচ্ছে না। রাস্তায় দেখবে ট্রাফিক পুলিশ দাঁড়িয়েছে, হঠাৎ করে একটা স্পেশাল গাড়ি আসছে, সামনে এরকম করছে, এরকম করছে। এটা কি কেউ বলছে তাকে যে আমার গাড়ি যাবে, তুই এরকম নমস্কার করবি? না, ওটা ওর মনে হচ্ছে যে এটা না করলে বোধহয় আমার চাকরি থাকবে না। ওর নিজের ওপর সন্দেহ আছে যে ওর সেই কোয়ালিফিকেশন, সেই কোয়ালিটি নেই, ওকে এটা করতে হবে, নাহলে পেট চলবে না। ঠিক তোমাদেরকেও যদি কোনো টিচার এই ধরনের করে থাকে, তাহলে বুঝতে হবে যে এটা ওনার কিন্তু নিজের ডিফেক্ট। হয় ওনার ফ্যামিলিতে, বাড়ি, বাবা মা বা গুরুজন বা টিচাররা ওনাকে ঠিকমতো শিক্ষা দেননি, সেই জন্য এরকম হচ্ছে। এতে কিছু করার নেই, ওনাকে তো তোমরা শেখাতে পারবে না। এই সময়টা খুব কঠিন সময়। হ্যাঁ, এইভাবে কোনো রাজনৈতিক পার্টি কিন্তু কাউকে বলে দেয় না কানে কানে যে তুমি স্টুডেন্টদের এইভাবে করো, তাদেরকে আমার দলে জোর করে নিয়ে আসো। এগুলো ওনারা নিজেদের কৃতিত্ব দেখানোর জন্য এগুলো করেন। এনাদেরকে শায়েস্তা করা, হ্যাঁ,
হিংস্র নয়, অহিংস পদ্ধতিতেই করা যায়, একটু টাইম লাগে। আশা করি তোমরা নিজেরা সেইভাবে বুদ্ধি করে করতে পারবে। আর আমি মনে করি মেডিকেল কলেজ এখনও সেই পরিবেশ হয়তো তোমরা টিকিয়ে রেখেছো, যাতে কিছু ছাত্রছাত্রী নিজেদের মতো করে বাঁচতে পারে, এই সময়টা উপভোগ করতে পারে, যাতে তারা আরও ভালো পড়াশোনা করে পরে আরও আমার মতো কেন, আমার চেয়ে আরও ভালো জায়গায় তারা যেতে পারে, ভালো সাংসারিক এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা প্রতিষ্ঠা, সামাজিক প্রতিষ্ঠা তারা পায়, নিজেকে সত্যিকারের ডাক্তার হিসেবে তারা প্রমাণ করতে পারে, ভালো ভালো মেডিকেল গবেষণা করে। এই সময়টা আমি বলবো তোমরা অধৈর্য হবে না, নিজেদের মধ্যে আউটবাস্ট যেন না হয়, একটু সমঝে চলতে হবে ব্যাপারটা। কিছু করার নেই, এখন ঢুকে গিয়েছো জাঁতা কলে, এখান থেকে তো বের হতেই হবে, পরীক্ষায় পাস করতে হবে, যাদের হাতে মার্কস আছে এনারা এরকম এরকম তুমি সব জায়গায় পাবে। হ্যাঁ, এই ধরনের কিছু মানুষ থাকবে যারা নিজেদেরকে মনে করে যে আমরা যদি এটা না করি আমার বোধহয় চাকরি থাকবে না, এটা আমাকে এই বছর একটা করে দেখাতেই হবে, নাহলে আমার গত্যন্তর নেই, এইরকম একটা ব্যাপার। তবে আরেকটা জিনিস বলার, যে ছাত্র রাজনীতি ছাত্রদের কিন্তু কোনো উপকারে লাগে না, এইটুকু আমি সংক্ষেপে বলে রাখলাম। যতটা নিজেকে দূরে রাখবে এই রাজনীতি থেকে, পড়াশোনা করতে এসেছো ভালো করে পড়াশোনা করো, যেটুকু রিক্রিয়েশন দরকার, নিজেকে পজিটিভভাবে যেভাবে গড়ে তোলার জন্য যতটুকু দরকার ততটুকু নাও। সব দলে, সমস্ত রাজনৈতিক দলে, সমস্ত মতাদর্শেই কিছু ভালো জিনিস থাকে, সেগুলো নাও। আর সব দলেই খুব বেশি সংখ্যক কিছু খারাপ মানুষ থাকে, তাদের থেকে দূরে থাকো। কারণ যখনই কোনো পার্টি, কোনো দল ভোটে লড়ে, তার কিন্তু টার্গেট হয়ে যায় কোনো না কোনোভাবে সমর্থন আদায় করা, তখনই সে তার মতাদর্শ ভুলতে শুরু করে। সে ভাবে যে আরও এইভাবে যদি আরও দুটো চারটে লোককে আমি জোগাড় করতে পারি, কারণ তখন তার কিন্তু সেটা বিজনেস মাইন্ডেড হয়ে যায়। তো আমি বলবো এই সব থেকে দূরে সরে এসে নিজেদের মধ্যে বোঝাপড়া করে তোমরা সুস্থভাবে পড়াশোনা করো, আর ঠান্ডাভাবে চলো। এই ধরনের পরিস্থিতি মেডিকেল কলেজে বরাবর হয়ে এসেছে, আর কিছু ছাত্রছাত্রীরা নিজেদের বুদ্ধিতে বেরিয়ে এসেছে। আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরাও সেইভাবে নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে জিনিসটা এগিয়ে যেতে পারবে, জিনিসটা পার হতে পারবে। তোমাদের আমি মঙ্গল কামনা করি, তোমরা জয়ী হও, ভালো থেকো।